মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে জ্বালানি তেলের দাম বাড়তে পারে এমন আশঙ্কায় চট্টগ্রামের বিভিন্ন পেট্রোল পাম্পের বাইরে মোটর সাইকেল প্রাইভেট কারের ভিড়। তবে বন্ধ আছে অনেক পেট্রোল পাম্পে তেল দেওয়া। নগরের পেট্রোল পাম্পের চিত্র জানিয়েছেন সহকর্মী দিদারুল ইসলাম। আমি এখন আছি চট্টগ্রামের শাহমারগ সেতু সংযোগ সড়কের একটি পেট্রোল পাম্পে। গত বেশ কয়েকদিন ধরে যে চিত্রটা চট্টগ্রামে আমরা দেখেছি, তেল নিতে গেলেই কিন্তু ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে এবং অধিকাংশ পেট্রোল পাম্প কিন্তু খুব অল্প সময়ে তেলটা বিক্রি হয়ে যাওয়ার কারণে তেল নাই এবং বন্ধ করে দিয়ে আপনাদেরকে এই যে পেট্রোল পাম্পের এই চিত্রটা যদি আমরা দেখাই, এখানে কিন্তু তেল বন্ধ একেবারে বিক্রি। ডিজেল কিছু ডিজেল আছে, তাদের ডিজেলটা হচ্ছে আপনার স্পেশাল ফোর্স যারা আছে, অ্যাম্বুলেন্স এবং ফায়ার সার্ভিস, এই ধরনের জরুরি যে পরিবহনগুলো তাদের জন্য কিন্তু তারা এটা রেখেছে বলছে। এবং এখানে যে চিত্রটা আমরা দেখতে পাচ্ছি একেবারে আজকে কিন্তু সকাল কালকে রাতের পর থেকে কালকে রাত তারা যে শেষ সময় তাদের 11টা-12টা পর্যন্ত তারা তেল যেটুকু ছিল সেটুকু বিক্রি করেছে। এই যে এরপর থেকে কিন্তু তাদের এখানে তেল নেই বলছে। এবং গতকাল আমরা রাতে বেশ কয়েকটি পেট্রোল পাম্প এবং আজকেও বেশ কয়েকটি পেট্রোল পাম্প ঘুরে দেখেছি, একেবারে একই চিত্র, সবগুলো পেট্রোল পাম্পে কিন্তু তেল নাই। বিশেষভাবে অকটেনের একটা সংকট এখানে লক্ষণীয়। যে একটু জানিয়ে রাখি, মধ্যপ্রাচ্যের যে সংকটের কারণে এই যে সরবরাহ বিঘ্নিত হচ্ছে, এটা আসলে চট্টগ্রাম বন্দরের যে অবস্থা সেটা যদি বলতে চাই, 10টির বেশি জাহাজ কিন্তু তেলবাহী জাহাজ, তেল, এলএনজি, এলপিজি চট্টগ্রামে ভিড়েছে। প্রায় 4.5 লাখ টন জ্বালানি নিয়ে আসা এই জাহাজের মধ্যে 6টি কিন্তু ইতিমধ্যে একেবারে বন্দরে পৌঁছে গিয়েছে এবং আরো 4টি আসার পথে আছে, বন্দরের খুব কাছাকাছি। এই যে এই অস্থিরতা, এটা কিন্তু আসলে স্বাভাবিক যে অস্থিরতা, যেটা এটা হচ্ছে কর্তৃপক্ষরা যেটা বলছে সেটা হচ্ছে মানুষের মধ্যে একটা অস্থিরতা তৈরি হওয়ার কারণে তারা দ্রুত প্রয়োজনের অতিরিক্ত তেল সংগ্রহ করার জন্য লাইনে দাঁড়াচ্ছে বলেই কিন্তু এই অস্থিরতাটা সৃষ্টি হচ্ছে। তবে ব্যতিক্রম যে চিত্র আমরা দেখতে পাচ্ছি, এখানে যারা চট্টগ্রামের রাইড শেয়ার যারা করে তাদের মধ্যে কিন্তু একটা খুব খারাপ অবস্থা। তারা বলছে যে এই যে রাইড শেয়ার যারা করছে তাদের মধ্যে তেলের সংকটের কারণে তারা রাইড শেয়ারটা আসলে করতে পারছে না। এবং এছাড়া গণপরিবহনে খুব বেশি তেলের এই যে সংকটের ব্যাপারটা খুব বেশি একটা স্পষ্ট হচ্ছে না, চোখে পড়ছে না। চট্টগ্রাম থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।